ক্লাইম্যাক্সের উপর ক্লাইম্যাক্স। জার্মানিকে ইকুয়েডর হারিয়ে দিল 2-1 গোলে। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মতো দুর্বল দল পাইয়া, জার্মানির একটা ভালো ক্যারেক্টার আছে, দুর্বল দল পাইলে খুব গরম ঢালে। দুর্বল দল পাইয়া 7-1 হারাই দিল। অনেকে বলতেছে যে 2014 সালের দলের মতো এই দলটা 7-1 হারাচ্ছে। আরে 2014 সালে তো দলে স্টারের সমারোহ ছিল। কোলোসা ছিল, মুলার ছিল, ওজিল ছিল, আরো অনেক স্টার ছিল যেগুলোর নাম আমার মনেই পড়তেছে না। কিন্তু এই বছর একটা স্টার দেখান যেটা জার্মানি দলে আছে, যারা আপনি চেনেন ভালো করে, জার্মানি সাপোর্টারকে কইতাছি, যে কাপ নেওয়ার মতো ব্যবস্থা করে দিতে পারে দলের মধ্যে। এটা নাই। তাই এবার জার্মানির কোন রকম অঘটন না ঘটলে জার্মানি বিশ্বকাপ নেওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের মতো। দ্বিতীয়ত, অনেকে বলতেছে আর্জেন্টিনার সাথে নাকি স্পেনের পড়ে যাবে। আমি বলতেছি না, স্পেনের সাথে আর্জেন্টিনার পড়ার সম্ভাবনা 90% নাই। কেননা উরুগুয়ের মতো দলের সাথে স্পেন হারবে না। কালকে সকাল 6টায় স্পেন এবং উরুগুয়ের ম্যাচ অনুষ্ঠিত হবে এবং একই সময় সৌদি আরব ও কেপ ভার্দের ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিক স্পেন উরুগুয়ের সাথে জিতবে, এই জন্য বলতেছে স্পেনের যে শক্তিমত্তা, যে স্টার রয়েছে, যে প্লেয়ার রয়েছে, তা ইউরোপের মধ্যে ধরা যায় মিডফিল্ডের সর্বশ্রেষ্ঠ। অতএব উরুগুয়ের মতো এখন উরুগুয়ের সেরকম দল নয়। উরুগুয়েকে হারাবে, এটাই হচ্ছে হচ্ছে রিয়েলিটি। এখন যদি অঘটন ঘটে যায় সেটা তো অন্য বিষয়, অঘটন তো ঘটতেই পারে। আর আমার যেন কেন যেন মনে হচ্ছে কেপ ভাদ্রে এবং সৌদি আরবের ম্যাচে কেপ ভাদ্রেকে সৌদি আরব হারাই দেবে। কেননা কেপ ভাদ্রে এই প্রথম ম্যাচে যেভাবে ডিফেন্সিভ খেলছে, ডিফেন্সিভ খেললে ইয়া করছে, ড্র করছে স্পেনের সাথে। ওই রকম ডিফেন্সিভ আমি আমার লাইফে দেখি না কেউ কার সাথে খেলছে। আর উরুগুয়ের সাথে ড্র করছে, তাই তো মনে করেন উরুগুয়ে কি দল, ড্র করছে তাও 2-2 গোল দিয়া। একদম মানে উরুগুয়ে দুইটা দিছে, কেপ ভাদ্রে দিছে। আর কেপ ভাদ্রে লাস্টের ম্যাচে ছিল সৌদি আরবের সাথে। সৌদি আরব কিন্তু সবসময় অ্যাটাকিং খেলছে, গোল খাইছে ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে সৌদি আরবের ম্যাচ জিতা এই গ্রুপে দ্বিতীয় হবে এবং উরুগুয়ে হাইরা তৃতীয় হয়ে যাবে স্পেনের সাথে। অতএব স্পেন আর্জেন্টিনার সাথে পড়তেছে না, এটাই স্বাভাবিক এবং রিয়েলিটি। এদিকে রাউন্ড 32-তে নকআউট পর্বে মুখোমুখি হবে 29 তারিখের রাত 11টায় ব্রাজিল এবং জাপান। জাপান নাকি 25 সালে ব্রাজিলকে হারাই দিছিল 2-1 গোলে। তখন নেইমার ছিল না, ওইভাবে ফ্রেন্ডলি ম্যাচ ছিল, কিন্তু বিশ্বকাপে ব্রাজিল অলওয়েজ টপ একটা দল। ব্রাজিল এবং জাপানের খেলায় জাপান এবার কোনো ম্যাচই হারে নাই এবং জাপান খুব ভালো দেখা যাচ্ছে, তাদের দলের যে ইয়াটা টোটালি তারা ভালো খেলতেছে। তাই ম্যাচটা হার্ড হবে, কিন্তু বলা যায় না যে কে জিতবে। দেখা যাক আমরা কে জিতে। এরকম আরো আপডেট যদি পেতে চান, আহ, আহ, আমার এই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, এতক্ষণ থাকার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।